রাঙালু বা মিষ্টি আলু দিয়ে মিষ্টির রেসিপি বা পিঠা রেসিপি চোখে পড়লেও ঝাল রেসিপি খুব একটা বেশি চোখে পড়ে না। তাই ভাবলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। আর রেসিপিটা হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলুর টক বলতে পারো, অম্বল কিংবা চাটনি, আর সেটাও বানাবো টককল দিয়ে। তাহলে চলো দেরি না করে এই দুর্দান্ত রেসিপিটা দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই এরম করে ট্রাই করবে। আমি বেশ কিছুটা রাঙালু নিয়েছি। রাঙালুগুলো ছোট সাইজের নেওয়ার চেষ্টা করো, বড় আলুগুলোর থেকে না ছোট আলুগুলো খেতে ভালো লাগে। তো রাঙালুগুলোর সঙ্গে লাগছে যেটা টককুল। আমার এখানে, আমি তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, টককুল একটা পাওয়া যায় না খুব। একটা জংলি কুল পেয়েছি যেটা একটুখানি টক, মানে টককুলের মতো অতটা ভালো স্বাদ না, কিন্তু একটু টক। তো তোমরা অবশ্যই টককুলটা নিও। তো এই মিষ্টি আলু বা রাঙালুগুলোকে এর মানে বাইরের যে খোসাটা আছে সেটাকে হচ্ছে ছাড়িয়ে নেব, নিয়ে হচ্ছে এরকম চাকা চাকা করে কেটে নেব। খুব বেশি বড় করে কাটার দরকার নেই, মোটামুটি এরকম মিডিয়াম শেপে হচ্ছে কেটে নিও। আর রাঙালুগুলো খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়, তো কোনো অসুবিধা হবে না। তো সমস্ত রাঙালুগুলোকে আমি এরকম করে কাটার পরও আর একবার ধুয়ে নিয়েছি। তাহলে চলো এখন রান্নাতে চলে যাওয়া যাক। কড়াইয়ের মধ্যে গোটা 3-4 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এটাকে হচ্ছে সুন্দর করে শুকনো খোলায় একটুখানি টেলে নেব। আর যখন এই মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটাকে হামানদিস্তার মধ্যে নিয়ে একটুখানি পাউডার করে নেব। মিক্সিতেও করতে পারো, তবে একেবারে মানে মিহি পেস্ট পাউডার করতে হবে না, একটুখানি দরদরে পাউডার করলেই হবে। ওদিকে আবার কড়াইয়ের মধ্যে সামান্য আমি জল দিয়ে দেব। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব আর টককুলগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। তোমাদেরকে যেটা বললাম, আমার এখানে টককুল পাওয়া যায় না, তো তাই জন্য আমি এখানে যে জংলি কুলটা যেটা একটুখানি টক সেটা নিয়েছি। তোমরা টককুলটা নিয়ে সেটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবে, দেখবে খুব সহজেই কিন্তু সেটা একদম নরম হয়ে গেছে। এই কুলগুলো নরম হতে একটু সময় লাগে, বা টককুলের মতো ওই টেক্সচারটা পাওয়ার জন্য আমি এটাকে একটুখানি তোমার মানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম, যাতে করে ওই পিচ্ছিল ব্যাপারটা জলের সঙ্গে বেরিয়ে আসে। হয়েও যাবে, দেখো এই রকম একটা ব্যাপার হয়ে যাবে। আর টককুল হলে এটা খুব ইজিলি হয়ে যাবে। তো এইভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে, নিয়ে এটাকে তুলে রেখে দেবো। এখন কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কেটে নিয়েছি। এই রান্নাতে একেবারেই মশলা কম লাগে আর খেতে লাগে দুর্দান্ত। এটা পুরোনো দিনের অনেক হারিয়ে যাওয়া রেসিপি। খুব একটা আমি দেখি না এই রেসিপিটা কারোর বাড়িতে বানাতে, কিন্তু আমাদের বাড়িতে এটা খুব হতো আগে। তো যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, কেটে রাখা আমি রাঙালুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। রাঙালুগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড এটাকে তেলের মধ্যে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলদি পাউডার আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে রাঙালুটাকে কয়েক মিনিটের কাছাকাছি ভেজে নেব, যতক্ষণ রাঙালুর তোমার মানে যে কাঁচা গন্ধটা আছে বা রাঙালুর কাঁচা ভাবটা চলে যায়। ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটা আমি তো তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এই রান্নাটা হয় বা কারা কখনো খেয়েছো এই রান্নাটা, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। রাঙালুটাকে 3-4 মিনিটের কাছাকাছি ভেজে নেব। আর তারপর রাঙালুটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা তোমরা হালকা গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও মানে রুম টেম্পারেচারের জল দিতে পারো। জলটা বেশ খানিকটা দিয়ে দেব। আর এই জলটা দিচ্ছি এই জন্য যাতে করে রাঙালুটা ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখব রাঙালুটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা রাঙালুকে না আমি একটুখানি ভেঙে দেব, যাতে করে তোমার এই মানে অম্বল বা চাটনি যেটাই বলো না কেন একটুখানি গ্রেভি হয়। একেবারে পাতলা ঝোল তো ভালো লাগবে না। আর তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কুলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা তোমাদের দেখে হয়তো অনেকের অদ্ভুত লাগতে পারে যারা কখনো খাওনি, কিন্তু যারা খেয়েছো জানো যে কতটা টেস্টি। এটা দিয়েই মানে মুখের সমস্ত অরুচি চলে যাবে। আর এই রাঙালু চাটনিটা কিন্তু তেঁতুল দিয়ে বানানো যায়, আরও অনেক কিছু দিয়ে বানানো যায়, তবে এই টককুল দিয়ে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো টককুলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে একদম ভালো করে ফুটে উঠতে দেবো। যখন দুটো জিনিস খুব ভালো করে মাখো মাখো হয়ে যাবে, একটুখানি গ্রেভি থাকবে, তখন ওই আগে থেকে যে পাউডার করে রাখা মশলাটা আছে ওটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো সামান্য কিছুটা চিনি ব্যালেন্সের জন্য। আর ওই মশলাটা দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি, তার বেশিও তোমরা দিতে পারো। তো যাই হোক, ভালো করে দিয়ে ওটাকে মিশিয়ে নেব। এই মশলাটা দিলে কিন্তু এই রান্নাটার একদম টেস্ট বদলে যাবে। ভীষণ সুন্দর একটা চটপটে মানে খেতে লাগবে। ভালো করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যখন একদম মানে নুন মিষ্টি চেক করে নেব, যখন দেখবে এরকম ব্যাপার একটা হয়ে গেছে গ্রেভি টাইপের, তো তোমরা এটাকে নামিয়ে নেবে। তবে খুব বেশি হচ্ছে একদম মানে মাখো মাখো হবে না, আবার খুব বেশি একদম পাতলা ঝোলও হবে না, ঠিক এই রকম কনসিস্টেন্সি হলে দুর্দান্ত খেতে লাগে।
জানি না আজকের ভিডিওটা কজন তোমরা দেখবে, কিন্তু আমি আমার নিজের মানে ফিউচারের জন্য এই রেসিপিটা হচ্ছে শেয়ার করে রেখে দিলাম। আর যদি কেউ বাই চান্স দেখে থাকো তবে অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করো, দুর্দান্ত খেতে লাগে। ওপর থেকে আরও একটু খানিকটা ভাজা মশলা দিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের রাঙালু টক, অম্বল বা চাটনি রেডি। তো দুর্দান্ত খেতে লাগে, এইভাবে একবার বানিয়ে দেখো আর আমায় জানিও কেমন লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা।